আমগুলি ধুয়ে কাটা হয়েছে, এখানে বানাবো কাশ্মীরি আচার। আসসালামু আলাইকুম। এখন একটু ভিনেগার আর লবণ দিয়ে আমগুলি ধুয়ে পরিষ্কার করে ভিনেগার লবণ দিয়ে 2 থেকে 3 ঘন্টা এটা রাইখে দিব। রাখার পরে এগুলা, কারণ ভিনেগার আর লবণ দিয়ে রাখলে পরে আমগুলি শক্ত হবে, আমগুলি চিনিতে বা ভিনেগারে দিলে তখন গলবে না। এখন এটা ঢাইকে 2 থেকে 3 ঘন্টা আমি রেখে দেবো। এখন আমগুলি রাখার পরে এখন আমগুলি ভালো করে আমি ধুয়ে নিতেছি। এটা কাশ্মীরি আচার বানাইতেছি, ভালো করে লক্ষ্য করবেন, কারণ যারা না বানাইতে পারেন আর যারা পারেন তারা তো পারেনি। এই আমগুলি লবণ আর সিরকা দিয়ে রাখার পর, যেটা ভিনেগার দিয়ে রাখার পরে এখন আমি ধুয়ে নিতেছি। ভালো করে ধুয়ে এগুলো পরিষ্কার করে এখন আমি ঝরা দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে এটা আমি আচার বানাবো কিভাবে সেটা তো দেখাবো। এখন বেশ কিছুক্ষণ এই আচারটা খুবই মজা খাইতে, সুস্বাদু। এটা পোলাও দিয়ে খাইতে বেশি ভালো লাগে, আবার আপনি এমনি খালিও খাইতে পারেন। খুব মজা এই আচারটা। এই আচারটা অনেকে বানাইতে পারে, অনেকে বানাইতে পারে না। যারা না বানাইতে পারেন তা আমার এটা খেয়াল করতে পারেন। এখন আমি কড়াই চুলাই দিছি, এখন ভিনেগারটা দিয়ে দিতেছি। বেশ কিছু ভিনেগার, এখানে হাফ কেজি ভিনেগার আছে, এখানে আমি হাফ কেজি ভিনেগার দিয়ে দিলাম। 500 গ্রাম চিনিও 500 গ্রামের উপরে আছে। এটা আন্দাজ মতো, আমি অত মাপ করে তৈরি করি না। এখন এটা জাল দেওয়ার পরে এখন বেশ কিছুক্ষণ এটা আমি জাল দিব। জাল দিয়ে একদম বলক আসলে পরে এখন আমগুলি দেওয়ার আগে মশলা দিয়ে দেবো। এখানে এটা হলো আদা রসুন পেস্ট। আমি মশলাগুলো সুন্দর করে সাজাইছি আপনারা বোঝার জন্য। এটা তেজপাতা, এটা শুধু মরিচ পাউডার, যেটা চিলি মরিচ পাউডার বলে না, শুধু মরিচ পাউডার। এটা লবণ, লবণ। আর এখন এগুলা দিয়ে আমি ভালো করে শিরাটা জাল দেবো। এটাকে শিরা বলে, রস বলে, যেটা বলে চিনি আর ভিনেগার দেওয়া। এখানে ভালো করে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে আমগুলি আমি দিয়ে দেবো। এখন বলক উঠে গেছে, এখন আমগুলি আমি এখানে দিয়ে দেবো, কারণ আমগুলি পানি থেকে ঝরা দেওয়া হয়ে গেছে। এই আচারটা বানায় খাবেন, খুবই ভালো, সারা বছর থাকবে, কিচ্ছু হবে না। তখন মেহমান আসলে আপনি পোলাও সাথে খাইতে দিলে একটা নতুনত্ব লাগে। এই আচারটা খুব ভালো লাগে, যারা বানাইতে পারে তারা এটা বোঝে। যারা এটা এখন এটা বেশ কিছুক্ষণ আমি জাল দিব। এই আচারটা অনেকেই বানাইতে পারে। হ্যাঁ, আচারটা জাল দেওয়া হয়ে গেছে মোটামুটি। এখন দেখতে দেখা যাইতেছে একটু গলা গলা, কিন্তু এটা যখন আমি ঠান্ডা করব তখন আচারগুলি আস্তে আস্তে এটা হলো কাটা মশলা। এটা হলো রসুনগুলো দিয়ে দিলাম। এটা কাঁচামরিচ, শুকনো মরিচ কেচিতে চিকন চিকন করে কাটা, একটু ডিজাইন করলাম। এটা আদাটাও সুন্দর করে কাটা কেচি দিয়ে, আপনারা এমনিও দিতে পারেন। এটা এক্সট্রা একটু সৌন্দর্য। বোতলের ভিতরে রাখলে পরে কাচের বোতলে রাখবেন, অন্য কোনো প্লাস্টিক কন্টেনারে রাখবেন না। যে কোনো কাচের কন্টেনারে রাখবেন, তো আচারটা ভালো থাকবে। তাই আমার আচারটা এখন হয়ে গেছে। আমার ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট